গতকাল রাত্রি থেকে হেভি রেনফল হয়েছে, আপনারা ইতিমধ্যে জানেন। তাতে রেনফল মেজার যেটা এসেছে আমাদের শিলিগুড়ি দার্জিলিং 240.6 mm, চম্পাসারি দার্জিলিং 207 mm রিসিভড এক্সট্রিমলি হেভি রেনফল। এইটা আপনার আসার জন্য আমাদের ওখানে অনেক ড্যামেজ হয়েছে। তার মধ্যে মেজর ড্যামেজ আপনার হয়েছে একটা ব্রিজ পুরো ওয়াশ আউট হয়ে গেছে। আমাদের রিভার কন্ডিশন এখনো আন্ডার কন্ট্রোলই রয়েছে। তিস্তা রিভার এট মেখলিগঞ্জ ওখানে সামান্য ডেঞ্জার লেভেলের উপরে আছে, মানে আমাদের কোচবিহারের মেখলিগঞ্জ। আর ড্যামেজেস যে রিপোর্ট হয়েছে সেগুলো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, আমাদের রাংলিওট ব্লক, খড়িবাড়ি ব্লক এবং মিরিক ব্লক। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে মাইনর NH10, এটা ক্লিয়ার হয়ে গেছে, ওটা ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ল্যান্ডস্লাইড হয়েছে লেবং কাট রোড নিয়ার লরেটো কনভেন্ট স্কুল, দার্জিলিং মিউনিসিপ্যালিটি হ্যাজ বিন ক্লিয়ার, ওটাও ক্লিয়ার হয়েছে। ল্যান্ডস্লাইড হয়েছে গায়াবাড়ি আন্ডার সৌরনি 2GP মিরিক ব্লক। এখানে যে ল্যান্ডস্লাইড হ্যাভ অলসো বিন রিপোর্টেড ফ্রম এরিয়াজ আন্ডার মংপো, আরো বেশ কয়েকটি এলাকাতে হয়েছে। এগুলো সব আন্ডার কন্ট্রোল রয়েছে, কিন্তু ওই একটা ব্রিজ আমাদের ড্যামেজ হওয়ার জন্য, যেটা গতবারেও 2025-এ হয়েছিল আপনারা জানেন অক্টোবর মাসে, দুধিয়া ব্রিজ ভেন্টেড কজওয়ে কমপ্লিটলি ওয়াশ আউট হয়েছে। এর ফলে আমাদের ডাইভারশন করতে হচ্ছে। PWD অলরেডি কাজটা টেক আপও করে নিয়েছে। 4-5 দিন লাগবে এবং আমরা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভ্যাল এবং কস্ট অ্যাপ্রুভ্যালও সাথে সাথে দিয়ে দিয়েছি, কারণ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রোড। এখন 4-5 দিন মধ্যেই কাজটা শেষ করা যাবে আশা করা যায়, যদিও ওয়েদার ফোরকাস্টে আগামী 2 দিন ওইসব এলাকায় আপনার রেড সিগন্যাল রয়েছে। আর এই যে বৃষ্টি গতকাল রাত্রি থেকে যেটা হয়েছে, তাতে ক্যাজুয়ালিটি একটা হয়েছে আমাদের ওখানে, সেটা আমাদের আলিপুরদুয়ারের হাসিমারা এলাকার ভোলা নালা বলে একটি এলাকা রয়েছে। সেখানে একটা বাচ্চা 4 ইয়ার্সের টি গার্ডেনে তার ক্যাজুয়ালিটি হয়েছে, অত্যন্ত দুঃখজনক। আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে অর্থনৈতিকভাবে মৃত্যুর তো ক্ষতিপূরণ হয় না, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আমাদের ওখানে জেলা শাসক MP দার্জিলিং রাজু বিস্তা, তারা স্পট ভিজিট করেছেন। আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে আমাদের খোঁজ খবর রাখা হচ্ছে এবং যা যা মেজার নেওয়ার দরকার সেটা নেওয়া হচ্ছে। আমাদের ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি এখানে আমার সাথে আছেন, মাননীয় রাজেশ সিনহা মহোদয়, প্রিন্সিপাল সেক্রেটারি, এবং আমাদের হোম সেক্রেটারি রয়েছেন ম্যাডাম সঙ্গমিত্রা ঘোষ, এবং ডিজিপি পুলিশ, তারাও অন্যান্য যে সমস্ত
লাইং ডিপার্টমেন্ট রয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সামগ্রিকভাবে নিয়ন্ত্রণেই আছে এবং পর্যটকদের আটকে থাকা বা তাদের কোনো অসুবিধার কোনো মেজর খবর আমাদের কাছে নেই। যদি থাকে তার জন্য দার্জিলিং জেলা প্রশাসন এবং শিলিগুড়িতে তারাও কন্ট্রোল রুম রেখেছেন। প্রত্যেককে আমরা ডাইভারশন রোড দিয়ে সরকারি খরচে সরকারি ব্যবস্থাপনায় পুলিশের সহযোগিতায় এবং আমরা সেখান থেকে তাদেরকে নামিয়ে আনবো, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। সেই সংক্রান্ত বলবেন না? বলছি এই যে একদম সমতল থেকে পাহাড়ের সিকিম পর্যন্ত এই যে রাস্তাটা, তার মধ্যে একবার 25টি ভালনারেবল ল্যান্ডস্লাইড রিস্ক পয়েন্ট আইডেন্টিফাই হয়েছে। তার জন্য একটা পার্মানেন্ট কোনো সলিউশনের জন্য একটা চিকিৎসাপাতি হয়েছিল। এইরকম ধরনের কোনো পরিকল্পনা যে এই যে ভালনারেবল ল্যান্ডস্লাইড পয়েন্টগুলো 25টি যে রয়েছে, কারণ এটা স্ট্র্যাটেজিক্যালিও খুব ইম্পর্টেন্ট রাস্তা, তাহলে সেই ক্ষেত্রে কি মানে কোনো পরিকল্পনা এরকম রয়েছে? ইতিমধ্যে তো দুবার আমি ওখানে গিয়ে মিটিং করেছি, এখানে সচিবালয়ে একবার মিটিং করেছি। একটা পরিকল্পনা নিচ্ছি, কিন্তু একটা পরিকল্পনা নিতে গেলে ওখানে সয়েল টেস্ট, ডিপিআর বানানো, বরাদ্দ করা, বরাদ্দ কোনো ফ্যাক্টর নয়, বরাদ্দ আমরা পাহাড়ের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার সর্বোচ্চ থাকবে। সেগুলো করতে তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা মানুষের যতটা কম ক্ষতি হয়, প্রকৃতি সর্বশক্তিমান সবাই জানে, কিন্তু যতটা কম ক্ষতি হয় সেটা আমরা তার পরিকল্পনা নিয়েছি। আগাম যেগুলো করার দরকার, 2025-এ যে ডিজাস্টার হয়েছিল সেই রকম যাতে বড় কিছু না ঘটে, ব্যাপক প্রাণহানির ঘটনা না ঘটে, মানুষ বাস্তুচ্যুত না হয়, এর জন্য আমরা আগাম কিছু ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের মানে আর্লি মর্নিং ভোর 5টা 5:30 থেকেই সবাই সক্রিয় ছিল, সক্রিয় আছে, সক্রিয় থাকবে। তাই সরকার এই বিষয়গুলিতে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং আমাদের উত্তরবঙ্গের এই বিষয়গুলিতে সরকার যথেষ্ট যত্নবান রয়েছে। সিনিয়র আধিকারিকরা অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিচ্ছেন এবং আমাকে তারা সকাল 6টা 6:30 থেকেই রিপোর্ট দিচ্ছেন এবং তাদেরকেও আমি প্রপার অ্যাডভাইস করছি যা যা করা দরকার। এবং স্থানীয় যারা এমএলএ এমপি রয়েছেন, এমপি তো নিজেই স্পট ভিজিট করেছেন, তিনি আমাকে ছবি ভিডিও ইত্যাদি পাঠিয়েছেন। এলাকার বিধায়করাও তাদের মানুষের পাশে থেকে করছে বিষয়টা নিয়ন্ত্রণে। প্রথম হচ্ছে আমাদের হাসিমারা এলাকাতে একটি টি গার্ডেনের বাচ্চার দুঃখজনক মৃত্যু ছাড়া বাকি এমনি কোনো আপনার লস হয়নি, ক্যাজুয়ালিটি হয়নি বা কোনো ইনজুর নেই। আর ম্যাসিভ যে ল্যান্ডস্লাইড বা ইরোশন যেগুলো হয়েছে, এটাও বলবো না একটা জায়গা ছাড়া, বাকি যে ল্যান্ডস্লাইডগুলো হয়েছিল আমরা 5-6 ঘন্টার মধ্যেই নর্মালসিটাকে রেস্টোর করতে পেরেছি, মানে দুপুরবেলা 2-3টের মধ্যে। আমাদের যে ব্রিজটা, দেখুন এই বৃষ্টিতে ব্রিজ চলে যেতে পারে, কারণ ওখানে যেভাবে পাহাড় থেকে স্রোত নামে, এটা অনেক বেশি প্রেসার থাকে, এটা সবাই জানে, টেকনিক্যালি যারা করেন তারাও জানেন এবং যারা আমরা টেকনিক্যাল পার্সন নয় আমরাও জানি, আপনারাও জানেন। কিন্তু 1 বছরের মধ্যে, 1 বছরেরও কম সময়ে 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল। সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে, কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। আমরা সেই জন্য ওখানে পিডব্লিউডি কে কাজে লাগিয়ে দিয়েছি, আমাদের অর্থ বরাদ্দ করে দেওয়া হয়েছে অর্থ দপ্তর থেকে, তো তারা ওখানে মেটেরিয়াল মোবিলাইজেশনও শুরু করেছে। এরপরে যদি ওখানে কোনো ওয়েদারের ডিটোরেশন না ঘটে
5 দিনের মধ্যে ওটাকে নরমালসি করে দেওয়া যেতে পারে। এছাড়াও যে ছোট ছোট ল্যান্ডস্লাইডগুলো হয়েছে আপনাদের জানিয়েছি আমি, সেগুলোতে NH10 এর উপর যেগুলো হয়েছে, আমাদের NH110 যেগুলো হয়েছে, এগুলো অনেকগুলো জায়গায় হয়েছে, এগুলো আমরা কিন্তু সবগুলোই নর্মাল করে দিয়েছি। আর পর্যটক আটকে থাকার কোনো ইনফরমেশন অন্তত জেলা প্রশাসনের কাছে নেই। পুলিশ আর জেলা প্রশাসন কোঅর্ডিনেট করে কাজ করছে, এবং যদি কেউ আটকে থাকে তার জন্য ওখানে দার্জিলিং এর জেলা শাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তারা একসঙ্গে কাজ করছে। প্রত্যেককে আমরা নামিয়ে আনতে পারবো এবং সেফলি নামিয়ে আনতে পারবো, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি একটা বলল, মানে তার ইনফরমেশন আছে, উনি ওই দপ্তরে বেশ কিছুদিন আছেন, যে ইতিমধ্যে একটা ল্যান্ডস্লাইড অ্যালার্ট সিস্টেম ডেভেলপমেন্ট উইথ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া GSI এটা করা হয়েছে। এটা তো টাইম টেকিং হবে, আমরা অর্থ সমস্যা হবে না, আমরা দেখবো প্রায়োরিটিতে, অনেকটা সময় পেয়ে যাব, কিন্তু আমাদের এই বছরটা সামলাতে হবে। পাহাড়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত, মানে উইন্টারের আগে পর্যন্ত পাহাড়ে রিস্ক থাকে। এর বাইরে মাননীয় আমাদের হোম সেক্রেটারি রয়েছেন, একটা ইনসিডেন্ট আপনার ঘটেছে ওই হাওড়া ডিস্ট্রিক্টে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া রুরাল। ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছে আমাদের ভিলেজ মাটুল বাগনান এলাকাতে। সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল এবং সেই ইনসিডেন্টে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন এবং এই ঘটনাটা ঘটেছে ওখানে একজন উপপ্রধান রয়েছেন গ্রাম পঞ্চায়েতে, তার নাম হচ্ছে মফিজুল ইসলাম খান। এলাকায় পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছেন এবং ওই এলাকায় ওই উপপ্রধানের বিরুদ্ধে সরকারি অনেক স্কিম থেকে অর্থনৈতিক কাটমানি নেওয়া, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা, গরিব মানুষকে বঞ্চিত করা ইত্যাদি অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই উপপ্রধানের নামে স্থানীয় থানাতে অভিযোগও দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশকে আরো সময় দেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে মানুষজন তার কাছে, তার বাড়িতে যায় এবং তার যে বিভিন্ন সামাজিক প্রকল্পে আবাস সহ সে যে টাকা পয়সা নিয়েছিল ফেরত চায়। সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি উনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর লোকজনকে যুক্ত করেন। যুক্ত করার পরে ওখানে যারা উনার বাড়িতে গেছিল তাদের উপরে হামলা করেন। প্রায় 5 জন সিরিয়াসলি ইনজোর্ড হন, যাদেরকে কলকাতার SSK হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আর একজন ওখানে স্পটে মারা যায়, প্রশান্ত দে, তাকে খুব গুরুতরভাবে ওখানে জখম করেন। এই FIR এর কেস নম্বরটা হচ্ছে 419/2026, ডেটেড 18/6/2026। এর পরিপ্রেক্ষিতে ওখানে প্রশান্তদের যে ওয়াইফ রয়েছে সোমা দে, তিনি একটি কমপ্লেন করেন, FIR স্টার্ট হয়। FIR এ আপনার 8 জন অ্যাকিউজডকে গ্রেপ্তার করা হয়েছে, মনিরুল ইসলাম খান, রফিকুল ইসলাম খান এবং এটসেট্রা। 8 জন যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে 4 লক্ষ টাকা সরকারি সাহায্য চেক আজকে তুলে দেওয়া হয়েছে। এবং আমি আপনাদের কাছে এটা বলার জন্য এসেছি
এই সরকারের সময়ে যেমন দুর্নীতিগ্রস্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করে আপনারা পুলিশ এবং সরকারের উপর আস্থা রাখবেন, আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের কাউকে নেপাল বর্ডার থেকে আজকেও একজন দুর্নীতিগ্রস্ত প্রাক্তন এমএলএ গ্রেপ্তার হয়েছেন, পুলিশই গ্রেপ্তার করেছে, এসটিএফ গ্রেপ্তার করেছে, হুগলি রুরাল জেলার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসছে আপনার কর্ণাটক থেকে, বেলগাঁও থেকে। আমরা সেটা করব। আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারস্টেট আছে সিআইডি সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে। সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো, ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এখানে সুনির্দিষ্ট খুনের মামলা হয়েছে, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েছে, এই 8 জনকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। এই কেসটি আমি সিআইডিকে ট্রান্সফার করছি, এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডিতে ট্রান্সফার করছি। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে এবং আহতদের সবার চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে এসএসকেএম হসপিটালে। আমরা আমাদের মন্ত্রী ইন্দ্রনীল খানকে পাঠিয়েছিলাম, তিনি একটু আগে ভিজিট করেছেন। আমরা তাদেরকে সুস্থ করার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব সরকারের পক্ষ থেকে নিয়েছি এবং আমি এই পরিবারকে আরো মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আরো 5 লক্ষ টাকা অ্যাডিশনাল আমরা দেব। তারা শোক কাটিয়ে উঠুক, তারপরে সাহায্য করব এবং সমাজে যদি কোনো কাজেরও ব্যাপারে আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে আমরা কথা বলে নেব, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।